আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এই পর্বের প্রশ্ন, টয়লেটে উযু করা যাবে কিনা, টয়লেট উযু করার বিধান কি? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে আমাদের শহুরে জীবনে যেহেতু জায়গার টানাটানি থাকে, সেজন্য টয়লেটে বসে অনেক সময় উযু করতে হয়। তো সুতরাং এ সম্পর্কে শরীয়তের বিধান জেনে নেওয়া একজন মুমিন, একজন মুসলমান, একজন দিনদার ব্যক্তির জন্য অবশ্যই জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর যে বিবরণ সাহাবায়ে কেরাম দিয়েছেন, বিস্তারিত বিবরণ দিয়েছেন, সেখানে দেখা যায় যে তিনি উযু করার সময় দোয়া পড়েছেন এবং এই দোয়া পড়ার কারণে সওয়াবের কথাও বলেছেন। তো যেহেতু টয়লেটের পরিবেশটা থাকে অপরিচ্ছন্ন, দুর্গন্ধযুক্ত, যেখানে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা আল্লাহ তাআলার মর্যাদার খেলাফ, সম্মানের খেলাফ, সেজন্য সেখানে দোয়া পড়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল যে তিনি যে আংটি পরতেন, সেই আংটিতে আল্লাহ রসুলের নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, এইভাবে লেখা ছিল। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি টয়লেটে যেতেন, তখন আংটিটা খুলে থুয়ে যেতেন। এর থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার নামের অসম্মান হয় এমন কিছু করা টয়লেটে করা উচিত নয়। তো সেজন্য যেহেতু টয়লেটে বসে উযু করতে গেলে এই দোয়া পড়া যাবে না, সেই জন্য টয়লেটে উযু না করতে পারলে ভালো হয়। আর যদি একান্তই অপারগতা হয়, তো তখন তো উযু করতে হবে, কিন্তু ওখানে যে যেহেতু পরিবেশটা দুর্গন্ধযুক্ত থাকে, সেজন্য আল্লাহ তাআলার নাম বা কোনো দোয়া ইত্যাদি পড়া যায় না। হ্যাঁ, যদি এমন হয় যে যে এখন ওলামায়ে কেরাম বলে যে যদি পর্দা থাকে, যে এমনভাবে টয়লেটের সঙ্গে একটা পর্দা দেওয়া আছে যেখান থেকে উযুর জায়গা পর্যন্ত যেখানে দুর্গন্ধ ইত্যাদি আসবে না, যদি এমন হয় তো তাহলে সেখানে উযু করা যাবে। তো আসলে বিষয়টা কি, ইসলামের প্রত্যেকটা বিষয় তো সৌন্দর্যপূর্ণ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আছে যে একজন ইহুদি বিদ্রূপ করে বলেছে যে তোমাদের নবী তোমাদের সবকিছু শিক্ষা দেন, এমনকি কিভাবে টয়লেট করতে হয় তাও শিক্ষা দেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদের শিক্ষা দেন। আসলে এগুলোর মধ্যেই তো সৌন্দর্য, ইসলামের সৌজন্য, ইসলামের শিষ্টাচার তো এখানেই। তো সেজন্য টয়লেটে এসে উযু করা যাবে, কিন্তু আমার মনে হয় যে টয়লেট বসে বসে উযু না করতে পারলে ভালো হয়। কারণ সেখানকার পরিবেশটা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার মতো থাকে না। সেজন্য এড়িয়ে যেতে পারলে ভালো হয়। আর একান্তই যদি উযু করতে হয়, তাহলে ওই যে বলেন যে ওলামায়ে কেরাম বলেন যে একটু পর্দা দিলে ভালো হয়। এখানকার পরিবেশটা অন্তত আল্লাহ তাআলার নাম উচ্চারণ করার সম্মানের খেলাপ না হয়, এদিকে খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।